প্রেম পর্বটা বেশ জমিয়ে চলেছিল ওদের। দীর্ঘ 7 বছরের প্রেম জীবনের পর ওদের 4 হাত যেদিন এক হলো সেদিন ওরা একে অপরকে কথা দিয়েছিল আগামী 7 জন্মে একে অপরের প্রতি ভালোবাসায় কোনো অভাব হবে না ওদের। আবির, ওর মা বাবা এবং শকুন্তলা, এই 4 জনের সংসার ওদের। পড়াশোনায় খুব একটা খারাপ ছাত্রী ছিল না শকুন্তলা কোনোদিনই। তবে যখন থেকে বিয়ের আর সংসার ব্যাপারগুলো বুঝতে শিখেছে ও, তবে থেকেই ওর মনের সুপ্ত ইচ্ছে ছিল বিয়ের পর গুছিয়ে সংসার করবে। বিয়ের আগে যদিও একটা চাকরি করত, কিন্তু ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী কোনোদিনই ছিল না। ওর ইচ্ছে একটাই, মা দিদুনের মতো স্বামী সন্তান নিয়ে মন দিয়ে ঘর কন্যা করবে। যে মেয়ে বিয়ের আগে এক গ্লাস জল ভরে খেত না, সে মেয়েই বিয়ের পর থেকে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর গুছানো, টুকটাক রান্না করা, শাশুড়ির হাতে হাতে কাজ গুছিয়ে দেওয়া, এমন অনেক কাজ সারাদিনে আপন মনে করতে পারে এখন। কিন্তু তবু কোনো কাজে খুঁত যদিও থেকে যায় কখনো, শকুন্তলা আপ্রাণ চেষ্টা করে সেই খামতি মেটানোর। এক এদিকে আবিরও বেশ কমাস হলো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে ওর ব্যাংকের কাজ নিয়ে। বাড়ি ফিরেও বাবার সাথে বাড়ির ব্যবসার কাজের আলোচনা চলে দীর্ঘক্ষণ। এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ কেমন যেন এক ঘেয়ে হয়ে গিয়েছে রোজগার জীবনটা ওদের। আবির এখন আর আগের মতো সময় দিতে পারে না শকুন্তলাকে। সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরেও ল্যাপটপে মুখ গুজে কাজ করে যায়। আজকাল রাতে একসাথে থাকলেও ভিন্ন গ্রহের মানুষ ওরা দুজন। কোথাও বাইরে গিয়ে সময় কাটানো তো দূরের কথা, আজকাল এক বাড়ির থেকেও ওরা দুজন দুজনের অপরিচিত হয়ে পড়েছে। একঘেয়েমি জীবন ক্রমে গ্রাস করতে থাকে শকুন্তলাকে। অন্যদিকে এক এক করে সকলের চাহিদা বেড়েই চলে ওর প্রতি। হাসিমুখে সব কষ্টকে জয় করে নেওয়ার সংকল্প করেও কিন্তু ভুলে গিয়েছিল যে ও নিজেও একটা রক্ত মাংসে গড়া মানুষ, যার ভালো লাগা মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছেগুলো বর্তমান। নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সংসার আগলাতে গিয়েও প্রতিনিয়ত যখন ওকে অকারণে ছোট ছোট কটু কথা শোনানো হয়, প্রতি ক্ষেত্রে খুদ ধরা হয় ওর প্রত্যেকটা কাজে, তখন নিজেকে নিজেই অপরাধী ভাবতে শুরু করে শকুন্তলা। হঠাৎ করে কেমন অপরিচিত হয়ে ওঠে ওর আশেপাশের পরিচিত মানুষগুলো, কিন্তু তবু কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পায় না। নিজের মধ্যে গুমড়ে মরা ছাড়া ধীরে 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 যন্ত্র মানবে পরিণত হয়ে পড়তে থাকে ও। অসুস্থ হয়ে পড়ে ওর মন, যে অসুখ ওষুধের সারাতে চায় না। মেয়ের শারীরিক ও মানসিক অবনতির কথা শকুন্তলার এই এক ঘনিষ্ঠ বান্ধবীর কাছ থেকে জানতে পেরে মা-হারা মেয়েকে লোক দেখানো কোনো বাঁধনে আর আটকে না রেখে নিজের কাছে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন রাজশেখর বাবু। আজ দীর্ঘ 7 বছর পর আবার মুখোমুখি আবির আর শকুন্তলা। আজ দুজনেই ওরা নিজেদের অতীতের মুখোমুখি। শকুন্তলার মাথার ছোড়া সিঁদুর রেখা দেখে দীর্ঘ আক্ষেপের নিঃশ্বাস পড়ল আবিরের নিজের অজান্তেই। যাক, বিয়েটা আবার করেছ তবে। উপায় ছিল না গো আমার আর কোনো। বাবা তখন মৃত্যুশয্যায়। একদিন বিমল কাকু ওনার ছেলের সাথে বাবাকে দেখতে এসেছিলেন বাড়িতে। বাবা ওর হাতে আমার দায়িত্ব দিয়ে যেন শান্তির নিঃশ্বাস নেয়। বাবা এবং বাবার প্রিয় বন্ধু বিমল কাকু নাকি বরাবরই ইচ্ছা ছিল এটাই। বাবার শেষ ইচ্ছে না রেখে ফেলতে পারিনি। বাবা চলে যাওয়ার বছর দেড়েক পর বিয়েটা হয় আমাদের। কুশল খুব ভালো রেখেছে আমায়। এভরি উইকে আমায় বাইরে নিয়ে যায়। আমার খুব কেয়ার করে, খুব চেষ্টা করে আমায় হ্যাপি রাখার। বিমল কাকু মানে বাপি এবং মামুনি খুব ভালো মানুষ। নিজের মেয়ের মতো ভালোবাসেন আমায় ওনারা। এক নাগাড়ে কথাগুলো বলে একটু থেমে আবার বলতে শুরু করে শকুন্তলা। আমার কথা তো অনেক হলো, এবার তোমার কথাও কিছু বলো। কেমন আছো, নতুন জীবন কেমন গুছিয়েছো, ইত্যাদি ইত্যাদি। এতক্ষণ মনোযোগ দিয়ে শকুন্তলার কথাগুলো শুনছিল আবির। শুনছিল নাকি বহুকাল পর নিজের প্রাক্তন স্ত্রীকে দেখে বহু বছরের ক্ষতে প্রলেপ লাগিয়েছিল জানা নেই। এবার একগাল
চওড়া হাসি মুখে ছড়িয়ে আবির উত্তর দিল, কাউকে যে আর পেলাম না শকুন্তলা, আমার অগোছালো জীবনটাকে তোমার মতো করে গুছিয়ে দেওয়ার জন্য। দেখেছো তো কেমন অগোছালো আজও আমি, ঠিক আগের মতোই। যাকে, আমার কথা ছাড়ো, তোমার কুশল নিশ্চয় তার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে তোমায়, এখন নিশ্চয় আগের মতো কষ্ট পেতে হয় না তোমাকে। এক চিলতে হাসি ঠোঁটে মেখে শকুন্তলা বলল, সব দিয়েছে কুশল আমায়, কিন্তু আজও ওর ভালোবাসাকে আপন করে নিতে আমি ব্যর্থ হবে, কারণ মনের গোপন কুটুরিতে আজও যে একজনের ভালোবাসা আমার কুরে কুরে খায়। শেষের কথাগুলো বলতে গিয়ে শকুন্তলার ভিতরটা এক অসহ্য যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল যেন। ততক্ষণে রাস্তার ওপারে অফিস ফেরত বউকে নিতে কৌশলের ব্রাউন কালারের অ্যাল্টোটা এসে দাঁড়িয়েছে। আবিরকে বিদায় জানিয়ে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নেয়। গাড়ির জানলায় কুশলের ইশারায় সাড়া দিয়ে রাস্তা পার হতে ব্যস্ত হয়ে পড়ল শকুন্তলা। বুকের বা দিকটা হঠাৎ কেমন মুচড়ে দিয়ে উঠল যেন আবিরের। ডান হাতের মুঠোয় বুকটা খামচে ধরে শকুন্তলা চলে যাওয়া দেখতে দেখতে আফসোস বলে উঠল, দেখা হলো বছর 7 পর, তুই এখন অন্য কারো ঘর।